আদি তৃণমূল কর্মী অথচ আবাস যোজনায় ঘর এলেও তিনি পাচ্ছেন না। বুধবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন সেই কথা। দুই তৃণমূল নেতা দ্বন্দ্বের জন্যই নাকি তিনি আবাস যোজনায় ঘর পাচ্ছেন না। বুধবার মমতা যখন জলপাইগুড়ির রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন তখন মাঝপথে মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে দেন। সেখানে চলে আসেন আদি তৃণমূল কর্মী রাজেন রায়। মুখ্যমন্ত্রীকে বলেন এর আগে দুবার সমস্যার কথা বলেছেন, সেগুলো সমাধান হয়েছে। এই শুনে মুখ্যমন্ত্রী তাকে জড়িয়ে ধরেন। পরে তিনি মুখ্যমন্ত্রীকে বলেন খগেশ্বর রায় ও কৃষ্ণ দাস এই দুই নেতার লড়াইয়ে তিনি ঘর পাচ্ছেন না। সেই বৃদ্ধের কথা মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী, আশ্বাসও দেন সমস্যা মিটে যাবে। জলপাইগুড়ির পাহাড়পুর এলাকার বাসিন্দা রাজেন রায়। এলাকায় তিনি দীর্ঘদিন ধরেই আদি তৃণমূল কর্মী বলে পরিচিত। বর্তমানে তার বয়স ৭৯ বছর। মুখ্যমন্ত্রীকে তিনি অকপটে তার সমস্যার কথা জানান। শুধু তাই নয়, খগেশ্বর রায় ও কৃষ্ণ দাস নামে দুই তৃণমূল নেতার লড়াইয়ে তিনি সরকারি স্কিম থেকে যে বঞ্চিত হচ্ছেন সে কথাও বলেন। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে যথেষ্ট খুশি রাজেন রায়। কি বলছেন অভিযোগকারী তৃণমূল কর্মী রাজেন রায়, শুনবো। আপনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন? হ্যাঁ, দেখা করলাম। কি বললেন? বললাম যে আমার যে পানীয় জলের জন্য আমি সেটা সাফল্য হয়ে গেছে। হ্যাঁ, আমরা ইমিডিয়েট জল পাবো। হ্যাঁ, আর তারপর তিনি আমাকে ফুলের তোড়াটা হাতে দিলেন। আচ্ছা, আমি খুব ধন্যবাদ কথাটা শুনে। আপনি তো এর আগে দুইবার দিয়েছিলাম। তো এবার আপনার সমস্যাটা কি বললেন? আমার সমস্যাটা বলো, আমি দেখবো ওটা। আপনি কি সমস্যা বললেন? আমার সমস্যা হচ্ছে আমার যে রাস্তাটা, ওই রাস্তাটা যেন হয় খুব তাড়াতাড়ি। আর আমার যে ঘরটা কেড়ে দিল কৃষ্ণ আর খগেশ্বর, এই জায়গাটা বিহিত করেন আপনি। মানে আপনার বাড়ি কোথায়? বাড়ি পাহাড়পুর তাঁতিপাড়া। তা কে আপনার নাম কাটলো? এই খগেশ্বর আর কৃষ্ণ। কেন এদের দুজনে গন্ডগোল? এদের দুজনে, ও বলছে ওর কথা, ও বলছে ওর কথা। কি বলছে? বলতে যে তোর বাপকে বল, হ্যাঁ, খগেশ্বরকে। হ্যাঁ। আর খগেশ্বর বলছে কৃষ্ণ তো 6টা অঞ্চলের দায়িত্বে আছে, ওকে বল। হ্যাঁ, এইভাবে আমার ঘরটা হলো না। তাই? হ্যাঁ। এখন কি চাচ্ছেন? এখন আমি দিদিকে বললাম, দিদি বল কথা দিল, আমি ব্যবস্থা নিচ্ছি। ঘটনা প্রসঙ্গে বিধায়ককে প্রশ্ন করা হলে খগেশ্বর রায় জানান পানীয় জলের কাজ দ্রুত গতিতে চলছে। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে পানীয় জলের প্রকল্প নিয়েও বিস্তারিত বলেছেন। পাশাপাশি আবাস যোজনার ঘর এবং রাস্তা কেন হচ্ছে না, কি কারণে, বিস্তারিত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক। কি বলছেন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়, শুনব। এবং কি বললেন? না জলের জন্য খুশি প্রকাশ করেছেন। তো দেখলেন আজকে যে জলের অনেক সদর বিভিন্ন জায়গার জলের প্রকল্প ঘোষণা করেছে, তাই এই এলাকার মানুষ অত্যন্ত খুশি। রাজেন রায় এটাও বলেছেন যে ঈশ্বর রায় এবং কৃষ্ণ দাসের দুজনের মন্ডলের জেরেই তারা ঘর থেকে বঞ্চিত, বাড়ি থেকে বা আবাস থেকে বঞ্চিত, এবং রাস্তা হচ্ছে না। দুই নেতার গোষ্ঠী কন্দলের জেরে এরকম। এই ব্যাপারে মন্ত্রীর কাছে না এই ব্যাপারে আপনার কাছে বলি, যেটা সাংবাদিক, আপনারা সাংবাদিকতা করেন, আপনার কাছে আমি জানতে পারলাম। আমি 4 টাইম বিধায়ক, কোনোদিন কোনো মানুষকে বঞ্চিত করি না। এবং আপনারা নিশ্চয়ই জানেন বিধায়করা ঘরের তালিকা করেন, কে করে? প্রধানরা। হ্যাঁ, প্রধানরা তালিকা করে। নিশ্চয়ই আপনার কাছে যেটা জানতে পারলাম, এলাকার বিধায়ক হিসেবে আমার একটা কর্তব্য আছে, নিশ্চয়ই আমি খোঁজ নিব যে কেন সে বাংলা আবাস যোজনার টাকা পাচ্ছে না। এবং বাংলা আবাস যোজনার টাকা পাচ্ছে, আপনারা জানেন কেন্দ্রীয় সরকার বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। আজকে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে তবু মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করলেন, নিজে রাজ্য সরকার তহবিল থেকে বাংলা আবাস যোজনা এবং 100 দিনের কাজের টাকা দেওয়া হবে। এবং নিশ্চয়ই আপনার মাধ্যমে যেটা জানতে পারলাম যে তারা বঞ্চিত, কি করে তাকে দেওয়া যায়, নিশ্চয়ই আমি বললাম তো যে আপনার মাধ্যমে আমি জানতে পারলাম। নিশ্চয়ই ওই এলাকার যে প্রধান আছে, প্রধানের মারফত খোঁজটা নিয়ে যাতে রাস্তা ঘর যাতে কি করে ব্যবস্থা করেন তার ব্যবস্থা আমি করব। অপরদিকে জেলা তৃণমূলের এসসি ওবিসি সেলের সভাপতি তথা তৃণমূল নেতা কৃষ্ণ দাস টেলিফোনে জানান বাড়ির সার্ভে করে বিডিও অফিস, ডিএম অফিস সার্ভে করে। খগেশ্বর বাবু এবং আমার ঘর দেওয়ার ব্যাপারে কিছু নেই। ওই মানুষটা নানান বাহানায় প্রায়শই মুখ্যমন্ত্রীকে অভিযোগ করে থাকেন। খগেশ্বর বাবু এবং আমার মতের মিল না থাকতে পারে, কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট মিল রয়েছে। আমাদের প্রতিনিধি রাজেন প্রধান কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। যে কোনো রাজনৈতিক যে ব্যক্তিত্ব রয়েছে তাদের জনসংযোগের যে কারণগুলো রয়েছে, তারা বিভিন্ন দিকগুলো রয়েছে এবং তার বিভিন্ন প্রকারগুলো রয়েছে। আর সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনার কিন্তু জনসংযোগ করার যে পদ্ধতি রয়েছে সেটা অন্য থেকে একটু আলাদা। আর যেমন চলতে চলতে মানুষের সাথে কথা বলা, চলতে চলতে কোনো শিশুকে দেখিনি তাকে কোলে নেওয়া, এবং কিছু বৃদ্ধ যদি মহিলা থাকে তাদের সাথে মিশে যাওয়া, চা বাগানে যারা শ্রমিক রয়েছে আর যারা পাতা তুলছে তাদের কাছে গিয়ে তার সাথে কাজে হাতে হাত মিলিয়ে নেওয়া। ঠিক এইভাবেই হচ্ছে উত্তর কন্যা থেকে যখন প্রশাসনিক মিটিং করার জন্য জলপাইগুড়ি পথে রওনা দেন, তখন ঠিক রাজগঞ্জ এলাকায় কিন্তু একজন বয়স্ক লোককে দেখতে পান, এবং এই বয়স্ক লোককে দেখা মাত্রই কিন্তু
মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে যায় এবং নেমে যাওয়ার পর সেই বয়স্ক লোক কিছু অভিযোগ জানায় যে তার বাড়ি এখন পর্যন্ত হচ্ছে না এবং তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী তার বাড়ির সম্বন্ধে খোঁজ খবর করেন এবং তার এই সমস্ত অসুবিধাগুলো এবং পাশাপাশি তার বাড়ির সামনে রাস্তাগুলো ভালো নয় আর সেই রাস্তাগুলো নিয়ে কিন্তু খোঁজ খবর করে তাকে করে দেওয়ার আশ্বাস দেন। কারণ আমাদের পাড়া আমাদের সমাধান চলছে এবং আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে দিয়ে তার কাজ হচ্ছে না কেন, সেই বিষয়টি কিন্তু গোচরে রেখে মুখ্যমন্ত্রী এই বিষয়গুলো সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু উল্লেখ থাকে যে এই যে বয়স্ক লোক যার নাম রাজেন রায়, এই রাজেন রায় কিন্তু এর আগেও যখন মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় প্রশাসনিক বৈঠক করতে জলপাইগুড়িতে এসেছিলেন তখন কিন্তু যে সিকিউরিটি যে রয়েছে, সিকিউরিটির যে বেড়া রয়েছে সেটা বেড়া ভেদ করে কিন্তু উনি রাস্তায় চলে এসেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য। এর আগেও উনি অভিযোগ জানিয়েছেন এবং সেই অভিযোগগুলো তার পূরণ হয়েছে এবং তার জন্যই কিন্তু তার আশা যে সরাসরি যদি মুখ্যমন্ত্রীকে যদি বলা যায় তাহলে যে কোনো অভিযোগ তা পূরণ হতে পারে। তো ঠিক এটাকে কেন্দ্র করে এবারও যখন উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি প্রশাসনিক মিটিংয়ে আসছিলেন ঠিক সেই সময় কিন্তু রাজেন রায় তৎপর ছিলেন কি যেভাবেই হোক না কেন মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি দেখা করবেন এবং তার যে স্বপ্ন তার স্বপ্ন পূরণ হয় এবং মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন। মুখ্যমন্ত্রী তাকে জড়িয়ে ধরে এবং বলেন যে চিন্তা নেই, তোমার কাজটা হয়ে যাবে। ঠিক এই ধরনের যে বিশ্বাস তাদের মনে রয়েছে সেই বিশ্বাসটাকে ধরেই কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তার আবেদন নিবেদন করেছিলেন এবং উনি আশা করছেন যে তার যে সমস্যা রয়েছে তার সমস্যার সমাধান হবে। আদি তৃণমূল কর্মী অথচ আবাস যোজনায় ঘর এলেও তিনি পাচ্ছেন না। বুধবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই জানিয়েছেন সেই কথা। দুই তৃণমূল নেতা দ্বন্দ্বের জন্যই নাকি তিনি আবাস যোজনায় ঘর পাচ্ছেন না। আর আমার কাছে হলো না মা, আমার কাছে হলো না। বুধবার যখন জলপাইগুড়ির রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলেন মমতা ব্যানার্জি তখন মাঝপথে মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে দেন। সেখানে চলে আসেন আদি তৃণমূল কর্মী রাজেন রায়। মুখ্যমন্ত্রীকে বলেন এর আগে দুবার সমস্যার কথা বলেছেন, সেগুলোর সমাধান হয়েছে। এই শুনে মুখ্যমন্ত্রী তাকে জড়িয়ে ধরেন। পরে তিনি মুখ্যমন্ত্রীকে বলেন খগেশ্বর রায় ও কৃষ্ণ দাস এই দুই নেতার লড়াইয়ে তিনি ঘর পাচ্ছেন না। কি বলছেন সেই বৃদ্ধ শুনুন। আপনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন? দেখা করলাম। কি বললেন? বললাম যে আমার যে পানীয় জলের জন্য আমি চিঠি দিয়েছি সেটা সাফল্য হয়ে গেছে। হ্যাঁ, আমরা ইমিডিয়েট জল পাবো। হ্যাঁ, আর তারপর তিনি আমাকে ফুলের তোয়াটা হাতে দিলেন। আচ্ছা, আমি খুব ধন্যবাদ কথাটা শুনে। আপনি তো এর আগে দুইবার দিয়েছিলাম। তো এবার আপনার সমস্যাটা কি বললেন? আমার সমস্যাটা বলো, আমি দেখবো ওটা। আপনি কি সমস্যা বললেন? আমার সমস্যা হচ্ছে আমার যে রাস্তাটা ওই রাস্তাটা যেন হয় খুব তাড়াতাড়ি। আর আমার যে ঘরটা কেড়ে দিল কৃষ্ণ আর খগেশ্বর, এই জায়গাটা বিহিত করেন আপনি। মানে আপনার বাড়ি কোথায়? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।